আমি লিখিত দিব, তোমরা এই প্রশ্ন কখনো করো নাই এই ধরনের প্রশ্নটা। তোমরা যেটা করছো উদ্দীপকের 1 নং বিক্রিয়ক পদার্থটির সেমিমোলার দ্রবণ তৈরি করতে কতটুক ভরের NaHCO3 দরকার, মানে কতটুক, মানে বা উদ্দীপকের দ্রবণটির এই সেমিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম প্রয়োজন, কত গ্রাম দ্রব্য প্রয়োজন, এরকম তোমরা করছো, কিন্তু তোমরা দ্রাবকের পরিমাণ এটা তোমরা করো নাই। করছো কখনো অঙ্কিতা? করছিলা? না স্যার। কেউ কি করছো এই জিনিসটা? ফারদিন, বন্যা, ফাইজা, প্রযুক্তা, না স্যার। স্মিতা করছো? মানে মোল। হ্যাঁ নো হ্যাঁ স্যার। বলো। না স্যার। না, মানে মোল বুঝেছে? দ্রাবক মানে বলছে মোল ওই যে পানি না বুঝেছে। স্যার, পরিমাণটা মোলে বের করতে হয় নাকি? তোমার কথাটা কেটে কেটে আসতেছে। দীপা তুমি ওই জুমটা আনইনস্টল করে আবার ইনস্টল করো, তাহলেই হবে। আমি এটা বুঝাই দিই। মাহমুদ নাকি করছে, বলো মাহমুদ বলো। মাহমুদ বলো কি লাউডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রাবকের পরিমাণ নির্ণয় করো কিভাবে করে? স্যার আগে সোডিয়াম বাইকার্বনেটে আণবিক ভর বাই করতে হবে। চেক করলাম, তারপরে তারপরে ওই ওখানে আণবিক ভর আসবে যে 23, যা আসে আর কি, যা আসে, তারপরে তারপরে ওই এত 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটে 1 মোল দ্রবণের আয়তন হচ্ছে 1000 মিলিলিটার। বাহ 1 গ্রামে বাহ 1000/84। ভেরি গুড ভেরি গুড। কখন করছো তুমি এটা? আমি তো তোমাকে এই ধরনের math মনে হয় না করাইছি। স্যার ক্লাস 9 করছিলাম আরই। বাহ, অনেক লম্বা হও তুমি। কোন স্যারের কাছে পড়ো তুমি? স্যার আপনার কাছে। আমি তো এই ম্যাথ কখনো করাইনি। টেস্ট পেপার এই জন্যই বলি তোমাদেরকে টেস্ট পেপার গুলো করার জন্য। দেখছো ও এই ম্যাথটা পাইছে একদম, এবং সে পারফেক্টলি বলছে। তোমরা যেটা করো সেটা হচ্ছে মানে NaHCO3 এর কি পরিমাণ ভরটা বের করে ফেলো। এই যে অনেকে বলবে স্যার W=SBM বাই 1000 দিয়ে করলে তো স্যার হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে তোমাদের এই দ্রাবকের পরিমাণ বের হবে না, দ্রবের পরিমাণ বের হবে। এখান থেকে যে ভরটা বের হবে সেটা হচ্ছে দ্রবের ভর। এই ভরটা হচ্ছে দ্রবের ভর। তো স্যার এটা তাহলে কিভাবে করে করবো? এই যে এখন যেটা মাহমুদ যেটা বলছে ওইভাবে করে করতে হবে। ফার্স্ট এর আণবিক ভরটা বের করবা। দেখো, থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদ। কিন্তু তোমার মানে পরীক্ষার রেজাল্ট দেখে আমি অতটা সন্তুষ্ট হতে পারছি না আর কি। আর একটু ভালো করে ট্রাই করবা, কেমন? জি স্যার। NaHCO3 এর আণবিক ভর যদি তোমরা করো কত আসে একটু করে বলো তো। স্যার 84। 84। সূত্রটা হচ্ছে আণবিক ভরের 1 মোলার, এটা একটু লিখে রাখো। সূত্রটা হচ্ছে এরকম, আণবিক ভরের 1 মোলার দ্রাবকের পরিমাণ 1000 গ্রাম, সরি 1000 মিলিলিটার, মানে 1 লিটার আর কি। হ্যাঁ, আণবিক ভরের 1 মোলার দ্রবণের পরিমাণ হচ্ছে কি 1 লিটার। ঠিক আছে? তো আণবিক ভর NaHCO আণবিক ভর কত? 84 গ্রাম। তাহলে 84 গ্রাম 1 মোলার দ্রাবকের পরিমাণ, 84 গ্রাম 1 মোলার দ্রাবকের পরিমাণ হচ্ছে তাহলে কত? 1000 ml বা 1 লিটার। দেখো আণবিক ভরের মানে 84 গ্রামের 1 মোলার দ্রাবকের পরিমাণ হচ্ছে কত? 1000 ml। এটা একটা সূত্র। 1 গ্রাম 1 মোলার দ্রাবকের পরিমাণ হচ্ছে 1000/84 ml। তো আমাকে কত মোলার কত গ্রাম বলছে? 25 গ্রাম। তাহলে এখানে 25 গ্রাম লিখি। 25 গ্রাম কত মোলার? সেমি মোলার। সেমি মোলার মানে কি 0. কত
5 না জানলে লিখে রাখো, সেমি বললে 0.5, ডেসি বললে 0.1, সেমি বললে 0.5, ডেসি বললে 0.1। লিখছো? মাসুদ আছো তুমি বাবা? আছো? ইয়েস তুমি স্যার। আমাকে আজকে পার্সোনালি সবগুলো ক্লাসের এগুলো পাঠিয়ে দিও, ক্লাস ওয়ার্ক গুলো, ঠিক আছে? সাদাফ আছো? নীলাদ্রি আছো? হ্যাঁ নীলাদ্রি আছে, হ্যাঁ। শাশ্বত, তারপর অর্চি, তোমরা আমাকে পার্সোনালি এতদিনের ক্লাস ওয়ার্ক গুলো একটু পাঠিয়ে দিবা, যাদের যাদের নাম মানে বলেছি। মনদীপ, তোমাকে কল দিয়েছিলাম ধরনি, লাস্ট 4 দিনের ক্লাস ওয়ার্ক গুলো আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা পার্সোনালি, ঠিক আছে? সেমি মানি হচ্ছে 0.5, ডেসি মানি হচ্ছে 0.1, এগুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে কি বলেছে, 25 গ্রামের উদ্দীপকের 1 নং বিক্রিয়ার পদ্ধতি সেমিনার দ্রবণ তৈরি করতে, মানে 25 গ্রামের 0.5 মোলার দ্রাবকের পরিমাণ কত হচ্ছে, 1000 ইন্টু 25 ইন্টু 0.5/84, বলো কত আসে? 148.8। 148.8 আসছে, ইয়েস স্যার। হ্যাঁ এটাই হচ্ছে আনসার। বুঝে গেছে? এটা একটু লিখানো হয়, এই ধরনের প্রশ্ন তোমরা কখনোই পাও নাই, যারা একদম ভালো মতো টেস্ট পেপার করো নাই তারা এই ধরনের প্রশ্ন কখনোই পাও নাই। তোমরা শুধু জবের পরিমাণ বের করছো এটা দিয়ে, এটা দিয়ে করলে এটার আনসার আসবে না। আজকে অফলাইনেও সবাই ভুল করছে এটাতে, ঠিক আছে? তারপর উদ্দীপক এই বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সমপরিমাণ গ্যাস তৈরিতে কত গ্রাম চুনাপাথর লাগবে, এই ধরনের অঙ্ক আমি গতকাল মানে কি বলছে, উদ্দীপকে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সমপরিমাণ গ্যাস তৈরিতে, মানে এই দুইটা যৌগ বিক্রিয়া করে যে গ্যাসটা তৈরি করবে সেটা তৈরিতে কত গ্রাম চুনা পাথর লাগবে। এখানে কিন্তু 8 নাম্বার না, 4 নাম্বারই দিবে তোমাদেরকে। তাহলে বিক্রিয়াটি দেখো কিরকম, NaHCO3 প্লাস H2SO4, এই দুইজন। আমি তো তোমাদেরকে কি বলেছিলাম, কার্বনেট থাকলে কি উৎপন্ন হয়, কার্বন কার্বন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড। আশেপাশে হাইড্রোজেন থাকলে হানি, পানি। পানি না, পানি। তারপরে এখান থেকে CO3 গেল, H চলে গেল, তাহলে বাকি আছে কি Na, আর এখানে হচ্ছে SO4। Na এর কত 1, SO4 কত 2, তাহলে Na2SO4। এখন এই বিক্রিয়ায় কতটুক কার্বন ডাইঅক্সাইড, তার আগে সমতা বিধান অবশ্যই করতে হবে, আমি আগে থেকে সমতা বিধান করে রাখছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2, সমতা বিধানটা অন্য কালে দিয়ে করি, 2 2, এখানেও 2, খাতায় লিখো। দুই ধরনের বিক্রিয়ক থাকলে, এখানে দেখো বিক্রিয়ক দুই ধরনের, হ্যাঁ, দুই ধরনের বিক্রিয়ক থাকলে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। এখানে দুইটা বিক্রিয়ক আছে না, তাই লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা আমাদের বের করতে হবে এখান থেকে, ওকে? তো লিমিটিং বিক্রিয়ক কেমন করে বের করে দেখো, যারা গ্রাম দিয়ে করছো প্লিজ গ্রাম দিয়ে করিও না, আনসার নাও আসতে পারে। দেখো NaHCO3 এর মোল সংখ্যা, মোল সংখ্যা কেমনে করে বের করে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। NaHCO3 এর প্রদত্ত ভর কত, কত ভর দেওয়া ছিল 25 গ্রাম, সেটা আমরা লিখতেছি, ডিভাইডেড বাই NaHCO3 এর আণবিক ভর। NaHCO3 আণবিক ভর কত, 84 না? তোমাদেরকে আমি গতকাল হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম, মোল সংখ্যা বের করার সময়, মোল সংখ্যা বের করার সময় আণবিক ভরের ক্ষেত্রে নিচে যে আণবিক ভরটা লিখবা, অণুর সংখ্যাটাও গুণ করতে হবে। গতদিন আমরা যে অঙ্কটা দেখিয়েছিলাম সেখানে অণুর সংখ্যাটা গুণ করা হয়নি, এটা হবে না।
অনুসংখ্যাটা এখানে কি গুণ করতে হবে, কত আসে এটা একটু করে বলো। তারপর 0.148. 0.148 মানে 15। থ্যাংক ইউ। H2SO4 এর স্যার মোল নিচে এটা সংখ্যা, কি দেখছেন? সরি NaCO3 এর মোল সংখ্যা শুধু পাবে বলেন না। মোল সংখ্যা মোল সংখ্যার ক্ষেত্রে নির্ণয়ে মোল সংখ্যা নির্ণয়ে আণবিক ভরের ক্ষেত্রে অণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে অণুর সংখ্যা কত 2 না, ওই 2 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা গত ক্লাসে করি নাই। পদার্থ ভর বাই আণবিক ভর, তো আণবিক ভর কত এখানে 2টা না, ওই 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার অর নট ক্লিয়ার? দেন ডান্স। স্যার বলো H2SO4 এর ইকে কত আণবিক ভর কত 98, এখানে তো একটা তাই গুণ করি নাই, কত আসে মমো? 0.255. 0.25 মানে 0.26। শিওর তুমি? দেখো কোনো ভুল হলে কিন্তু খবর আছে। হ্যাঁ স্যার, শিওর। শিওর। তাহলে এখানে লিমিটং বিক্রিয়ক হচ্ছে NaHCO3, তাহলে এখানে কি NaHCO3 হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, NaHCO3 হচ্ছে কি এখানে লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝতে পারছো। স্যার লিমিটিং বিক্রিয়ক কেন? যার স্যার মোল সংখ্যা কম তাকে বলে লিমিটিং বিক্রিয়ক। স্যার স্যার গল মধ্যে যদি আসে কোনটি লিমিটিং বিক্রিয়ক এরকম লিখলে হবে? অমা অবশ্যই হবে। ঠিক আছে, কেন তুমি কি বোঝো নাই এটা বাবা? বুঝছি তো স্যার। ভালো ছেলে। তাহলে 2 মোল NaHCO3 থেকে এটা কি বিক্রিয়া হতে আমরা কি পেলাম? 2 মোল NaHCO3 থেকে উৎপন্ন হয় কত মোল CO2 বলতো? 2 2 মোল। মল। 2 মোল CO2। এই দেখো বিক্রিয়া থেকে, এই প্রথম লাইনটা লিখতে হবে কোত্থেকে? বিক্রিয়া থেকে। বিক্রিয়া থেকে আমরা কি দেখলাম? লিমিটিং বিক্রিয়ক নিয়ে কাজ সব সময়। স্যার কেন আমরা H2SO4 দিয়ে করি নাই? কারণ এই H2SO4 লিমিটিং বিক্রিয়ক না, এটা পাত্রে রয়ে গেছে এখনো, এটা দিয়ে করলে মান ভুল আসবে। তো আমাদের কোন বিক্রিয়ক দিয়ে করতে হবে? Na করতে হবে। আছে। তো কিরকম 2 মোল NaHCO3 থেকে পাচ্ছি 2 মোল CO2। হ্যাঁ, 1 মোল NaHCO3 থেকে উৎপন্ন হয় তাহলে কত? 2/2 মানে কত? 1 মোল CO2। ঠিক আছে, প্রয়োজন না হলে সাউন্ড অফ রাখো। বুঝো আবার, 2 মোল NaHCO3 থেকে উৎপন্ন হচ্ছে 2 মোল CO2। দেখছো বিক্রিয়াতে 2 মোল মানে বুঝো দুইটা অণু আর কি, দুইটা অণু NaHCO3 থেকে কত অণু CO2 উৎপন্ন হচ্ছে? 2 অণু CO2 উৎপন্ন হচ্ছে। 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে 1 মোল CO2। তাহলে লিমিটিং বিক্রিয়ার জন্য কত মোল ছিল? 0.15 মোল। তাহলে কি লিখতে পারি? সুতরাং 0.15 মোল NaHCO3 থেকে উৎপন্ন হয় 0.15 মোল CO2। এটা কি বুঝা গেছে? রাফসান তুমি কি বুঝছো? রাফসান তুমি কি বুঝছো? জি স্যার। ওকে, সায়ন্তী আছিস? তৃষা আছে? নাই সায়ন্তী, নাই তৃষা। ওকে, তাহলে 0.15 মোল CO2 মোল থেকে গ্রামে কেমনে করে যেতে হয় বলতো? আণবিক ভর দ্বারা গুণ। আণবিক ভর দিয়ে গুণ। তাহলে
আমরা এই মোল থেকে গ্রামে যাচ্ছি, তাহলে CO2 এর গ্রাম কত, আণবিক ভর কত, 44। কত আসে 6.6 কি 6.6? 6.6 ও আচ্ছা, 6.6 গ্রাম আসছে, সত্যি, ভেরি গুড। হ্যাঁ স্যার আণবিক ভরের সঙ্গে অনুসংখ্যা গুণ করতে হবে না CO2 এর ক্ষেত্রে? না না, এখানে কেন? স্যার হ্যাঁ, এগুলো স্যার গ্রাম দিয়ে করতে পারবো না? গ্রাম দিয়ে করলে আনসারটা আসবে না আর কি পারফেক্টলি। স্যার কেন স্যার, আসবে তো। আশা, এটা কে, ঋষিতা? হ্যাঁ তুমি ওই যে করে দেখো, ওই আহ, অনেক মানে অনেকগুলো না, কয়েকটা অঙ্কে পাবা তোমার আনসার মিলবে না, কিন্তু লিমিটিং বিক্রিয়ক দিয়ে করলে সবগুলোর আনসার মিলবে। তুমি যখন বড় হবা আর না আরেক স্যার, বছর। লিমিটিং বিক্রিয়ক দিয়ে করছি, মানে ওই মানে বলতেছি যে এত গ্রাম থেকে উৎপন্ন হয় এত গ্রাম, ওভাবে করে করছি, যে মৌ দিয়ে না করে। মানে এত গ্রাম থেকে উৎপন্ন হয় এত গ্রাম, ওটা দিয়ে করছো আর কি, সেক্ষেত্রে হ্যাঁ তোমার আনসার মিলছে, সবগুলোর আনসার মিলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কোয়াইট লাকি। সবগুলো মিলে এটা বলছি। ও, তুমি কি গাইডের সাথে বলছো বা টেস্ট পেপারের সাথে বলতেছো আনসার গুলো? জি বুঝতে পারছি, ঠিক আছে, মোল দিয়ে করিও কেমন। তাহলে আমি কত মোল CO2 পেলাম? 6.6 গ্রাম CO2 পেলাম। আবার কথাটা বোঝার চেষ্টা করো, তোমরা মনে হয় বোঝো নাই কয়েকজন। উদ্দীপকে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সমপরিমাণ গ্যাস তৈরিতে কত গ্রাম চুনাপাথর লাগবে? তো উৎপন্ন গ্যাস, তাহলে এখানে কতটুকু গ্যাস উৎপন্ন হয়েছে এই উদ্দীপকের এই বিক্রিয়াটাতে? এই শুধুমাত্র এই হচ্ছে গ্যাস, এরা দুজন না, এই শুধুমাত্র এই হচ্ছে গ্যাস। এই গ্যাস কতটুকু উৎপন্ন হয়েছে? এত গ্রাম গ্যাস উৎপন্ন হয়েছে। এই এত গ্রাম গ্যাস উৎপন্ন হতে কতটুকু চুনা পাথর লাগবে? এতটুকু গ্যাস উৎপন্ন করার জন্য চুনা পাথর কতটুকু লাগবে? তো দেখো, চুনা পাথরের বিক্রিয়াটা আবার, চুনা পাথরের বিক্রিয়া কি উৎপন্ন হয়? CO3 কে বাংলা কি উৎপন্ন হয় বলো তো? CaO CaCO3 কে বাংলা উৎপন্ন হয় CaO প্লাস CO2, এটা উৎপন্ন হয়। আচ্ছা, এখন এখানে যেহেতু একটা বিক্রিয়ক, আমি তোমাদেরকে তখন বলেছিলাম দুইটা বিক্রিয়ক থাকলে লিমিটিং বিক্রিয়ক অবশ্যই বের করবা, কিন্তু একটা বিক্রিয়ক থাকলে লিমিটিং বিক্রিয়ক বের না করলেও চলে, কারণ আনসারটা অবশ্যই আসবে। তো আমরা এটাকে এখন আর মোল দিয়ে করারও দরকার নেই, ডিরেক্ট গ্রাম দিয়ে করতে পারবো। CaCO3 এর ভর কত, 106 না নাকি 100? না স্যার 100 100। স্যার 100। CO2 হচ্ছে কত, চুয়া, তার মানে কি 44 গ্রাম CO2 পাচ্ছি, কত গ্রাম থেকে? 100 গ্রাম CaCO3 থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 1 গ্রাম CO2 পাই 100/চুয়া গ্রাম CaCO3 থেকে। তাহলে এখানে কত গ্রাম? 6.6 গ্রাম, 6.6 গ্রাম CO2 পাই 100/চুয়া ইন্টু 6.6 গ্রাম CaCO3 থেকে, তাহলে কত হয় বলো? 15 গ্রাম। 15 গ্রাম। তার মানে এই এত গ্রাম CO2 পেতে হলে তোমার 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি করতে হবে? পোড়াতে হবে, উত্তপ্ত করতে হবে, এই কথাটাই এখানে বলছে। সবাই কি বুঝতে পারছো? আমি আবার একটু করে বলি। উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সমপরিমাণ গ্যাস তৈরিতে, ফার্স্টে বিক্রিয়াটা করো, এই বিক্রিয়ায় কতটুকু গ্যাস উৎপন্ন হয়, এখানে গ্যাস বলতে CO2 কে বোঝাচ্ছে, সেটা বের করলাম। 2 মোল থেকে এত মোল, 1 মোল থেকে কত, এই লিমিটিং বিক্রিয়কের মোল থেকে কত, তাহলে এত মোল CO2 উৎপন্ন হয়েছে। এখন ওই গ্যাস থেকে, মানে ওই গ্যাস পেতে
কতটুকু চুনাপাথর পোড়াতে হবে। তাহলে আমরা দেখতেছি 44 গ্রাম ওই গ্যাস পেতে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেতে পোড়াতে হচ্ছে 100 গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1 গ্রাম পেতে কত, এত গ্রাম CO2 পেতে কত। আফিফা তুমি বুঝছো, মানে আফিয়া? ওকে। Yes, ফাইজা, ফাইজা, হিতৈষী, কাঙ্ক্ষিতা, জেরিন Yes, বুঝছো? sir. Yes, sir. মনদীপ স্যার বুঝছো? হ্যালো মনদীপ, ওহে মনদীপ, হে মনদীপ। ইয়েস স্যার। তোমাকে কল দিয়েছিলাম আজকে 9টা বাজে, তুমি আমাকে একটা কল দিবা। ওয়াসি বলো কি বলতে চেয়েছো? স্যার এখানে লিমিটিং বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এটা মানে বুঝি নাই স্যার, মানে শুধু লিমিটিং বিক্রিয়া থেকে উৎপন্ন হয় এগুলো? সব সময় লিমিটিং বিক্রিয়া দিয়ে কাজ করতে হবে, কেমন? তাহলে আর অঙ্ক ভুল হবে না। ঠিক আছে স্যার। তোমাদের ইন্টারও দেখিও সবগুলো শুধুমাত্র লিমিটিং বিক্রিয়া দিয়ে করতে হবে, এরকম গ্রাম টাম দিয়ে করতে পারবে না। কথা কি বোঝা পারছি? থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট অঙ্কে চলে আসি। ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সুন্দর স্কুল, এটা অনেক সুন্দর স্কুলটা, যদিও আমি কখনো দেখি নাই, আমরা আন্দাজ করলাম নাম দেখে। বলেছে 100 ml 0.2 সোডা অ্যাশ, আমাকে বলতে হবে সোডা অ্যাশটা কি। Na2CO3 কি বলো? Na2CO3। হ্যাঁ দেখি মুনতাহা বলো তো সোডা অ্যাশ কি? Sir, sodium carbonate. সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট যদি সোডা অ্যাশ হয়, এটা কি? NaOH টা কি বলো তো? নীলাদ্রি বলো। আর মুনতাহা চ্যাট বক্সে আনসার দাও। কস্টিক সোডা। এটা যদি কস্টিক সোডা হয়, KOH কি? সাদা, সরি 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 সাদা, আপনার সাদা, সরি সরি আনসার দিও না। সেন যদি আনসার দাও, KOH কি? এটা যদি কস্টিক সোডা হয়, এটা কি? সে যদি আছো তুমি? বাবুর্চি আনসার দাও। KOHটা কি? বাবুর্চি, সরি ওরচি আনসার দাও।